পবিত্র ঈদুল আজহার জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন ঈদগাহে ও মসজিদে জামায়াতে হয়েছেন হাজারো মানুষ। তাকবীর ধ্বনিতে মুখরিত হয়েছে চারপাশ। ঈদের নামাজ শেষে সবাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কুরবানির মধ্য দিয়ে দিনটি পালন করবেন। রাজধানীর মিরপুর থেকে ঈদের জামাত নিয়ে জানাচ্ছেন সহকর্মী রাকিব হাসান। চলে যাচ্ছি তার কাছে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রথমে শুরু করছি আমি রাকিব হাসান আছি আপনাদের সাথে। এবং আজকে ঈদুল আজহার পশু কুরবানির মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের এই দিনটি উদযাপন করে থাকেন। এবং আমরা যেটি দেখলাম যে সকালবেলা ঈদের জামাত শেষে বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু এরই মধ্যে পশু কুরবানি শুরু হয়ে গেছে। এবং আমরা যারা মুসল্লি রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে মূলত আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য তারা এই মূলত পশু কুরবানি করে থাকছেন। আমরা যদি একটু জানিয়ে রাখি যে এরই মধ্যে আমরা দেখছি যে বিভিন্ন স্থানে পশু জবাই করা হয়েছে এবং তাদের এই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এই পশু কুরবানির যে পশুর যে বর্জ্য, সেই বর্জ্য যেন নির্দিষ্ট স্থানে ফেলা হয়, সেটা কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে। সিটি কর্পোরেশন যে তৎপরতা এবং ময়লা সরানোর জন্য যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু আমরা এখনও কিছু লক্ষ্য করছি। তবে বেলা বাড়ার সাথে সাথে হয়তো বোঝা যাবে এই আজকের এই দিনের যে বর্জ্য ব্যবস্থাপনা এবং কুরবানি নিয়ে বিস্তারিত। তো এই ছিল রাজধানী পাড়া মহল্লায় পশু কুরবানির সর্বশেষ তথ্য। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।